গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতেই হচ্ছে, করতেই হবে। আর টুকটাক কাজ তো সব সারা হয়ে গেছে, এখনও তোমার রান্নার দিকে হয়নি। রান্নায় কী এনেছে না এনেছে সমস্তটা তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, আজকেও করবো। চলো কী করি না করি দেখতে দেখি। তার আগে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে মুগের ডাল আছে, আর এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আছে। আরও খেতে চলেই গেছে। এই দেখো এখানে বাঁধাকপি আছে, ডালও আছে। চলো খেয়ে নিই। এটাই আমার আজকের দুপুরের লাঞ্চ। আর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো তাড়াতাড়ি খেতে না খেতে অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে। আর অন্ধকারে মোম জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। পুরো ভূতের বাড়ি মনে হচ্ছে। শুনেছ কি তার পায়ের আওয়াজ, আসতে সে আসছে, কে জেগে আছো। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই অন্ধকারের মধ্যে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। ঠিক আছে, বাসন টাসন ধুয়ে নিই। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর ও আজকে খুব হুটোপাটা করে খেয়েছে, আগেই খেয়ে গেছে। আমি রান্না করতে করতে ও তখন খেয়ে চলে গেছে, স্কুলে গেছিলো। তারপর আমি ধীরে স্থিরে খেলাম, তোমাদের তো দেখালাম কি খেলাম। আর খেতে খেতেই চলে গেল কারেন্ট অফ, লোডশেডিং হয়ে গেল। আর লোডশেডিংয়ের মধ্যেই বাসনগুলো মাজলাম মোম জ্বালিয়ে। যাই হোক, একটু জায়গায় ওই লোডশেডিংয়ের মধ্যেই সব কাজ টাজগুলো করলাম। কারেন্ট ছিল না, আর জানোই তো আমার কারেন্ট না থাকলে ঘরের ভেতরে আলো ঢোকে না, পুরো অন্ধকার। সেই জন্য আমাকে মোম জ্বালাতে হয়েছে, মোম জ্বালিয়ে কাজ করতে হয়েছে। আবার কাজ করতে করতেই আবার কারেন্ট চলে এসছে। বেশিক্ষণ স্টে করেনি। যাই হোক, করে টোরে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কেননা আজকে ঠাকুরকে প্রসাদে দেওয়া হয়েছিল আঙুর। আজকে ঠাকুরকে প্রসাদে দেওয়া হয়েছে আঙুর ফল। এই দেখো, কি মিষ্টি আঙুরগুলো। প্রসাদটা খাইনি, অনেকক্ষণ বাদে, মানে খেতে খেতে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে উঠে তখন আর খেতে ইচ্ছা করেনি, তাই এখন ভাবলাম বসে খাই। আর ও স্কুল থেকে এসে তাড়াতাড়ি আজকে স্কুলে নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ি একটা, মানে স্কুলের কোনো স্যারের কারোর মেয়ের না ছেলের বিয়ে, যাই হোক ওখানে গেছে। নিউ টাউন আর শর্ট লেকের ওইদিকে স্কুল থেকে বাসে করে নিয়ে গেছে। সে ওখানে চলে গেছে 5টার সময়, এখনও আসেনি। কখন এসে পৌঁছাবে জানি না। তাই টিফিনে আজকে কোনো ব্যাপার নেই। আর আজকে আমার টিফিনে কি আছে, চলো টিফিন আনতে হবে বলে। আজকে তো টিফিন আনতে পারবে না, কেন কখন আসবে তার ঠিক নেই। সবাই খাবে যাবে, ওখান থেকে আবার বাস ছাড়বে, 2-2.5 ঘন্টা তো লাগবে আসতে। আর তাই আমাকে সকালবেলা, দেখো কি এটা, ভুট্টাটা এনে দিয়ে গেছে। আর আমি বললাম ভালোই হয়েছে, ভুট্টাটা এনে দিয়ে গেছে। আমি এখন এটাকে পোড়াবো, গ্যাসেই পোড়াবো। পুড়িয়ে নুন আর লেবু দিয়ে ভালো করে ঘষে খেয়ে নেব। চলো তাড়াতাড়ি পুড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুর ঘরে ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেল, ধূপ টুপ জ্বালিয়ে ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি সেরে নিই, আবার আমার টিফিন খেতে হবে। তাড়াতাড়ি ঠাকুরের খাবার দিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসছি। ঠিক আছে। এই দেখো বন্ধুরা, ভুট্টাটা আমি পুড়িয়ে নিয়েছি, একটু বেশি করে পুড়িয়েছি, কেননা এটা মিঠা ভুট্টা। মানে একটা ভুট্টা থাকে মিঠা, বলতে পারো না, এটা মিষ্টি ভুট্টাটা না বেশি করে পুরালে কচকচ কচকচ করবে। ওই জন্য একটু বেশি করে পুড়িয়ে নিয়েছি। আর লেবু আর নুন মাখিয়ে নিয়েছি। আর এই দেখো খেতেও শুরু করে দিয়েছি।
সুন্দর করে দানাগুলো উঠে যাচ্ছে, আর বড় বড় দানা। চলো খেয়ে নিই, খুব মিষ্টি ভুট্টাটা। বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি, আর রাত্রিরের খাবারে কি আছে দেখো, বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে, আর মুগের ডাল ফুলকপি দিয়ে। এটাই আমার আজকে রাতের ডিনার। আর আমাকে একা একা বসে খেতে হচ্ছে, কেননা ও বিয়ে বাড়িতে খেয়ে এসছে। চলো আমি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই, কেননা একা একা খেতে ভালো লাগছে না। তাড়াতাড়ি খেয়ে টেয়ে কাজকর্মগুলো সারতে হবে। খাওয়াও হয়ে গেছে, দেখো বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম। আর আস্তে ধীরে বাসনগুলো মেজে ধুয়েও নিচ্ছি। ধোয়া টোয়া হয়ে গেলে জানোই তো, বেসিন টেসিন জলগুলো কাচিয়ে পরিষ্কার করে তারপরে একটু জায়গা টাকা মুছে, তারপরে গ্যাস ট্যাস মুছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। তারপরেও অনেক কাজ থাকে, সেই কাজগুলো হলো দাঁত ব্রাশ করা, বিছানা ঝাড়া, মশারি টাঙানো, আরও অনেক কাজ আছে। চলো। হ্যালো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আজকে রাত্রিরের ডিনারে ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর মুগের ডাল ফুলকপি দিয়ে, ওটাই ছিল। আর আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, খালি ভাতই করেছি, কেননা ওর নেমন্তন্ন ছিল বিয়ে বাড়িতে স্কুল থেকে। সেই জন্য ও দুপুরে খেয়ে 5টার সময় চলে গেছিলো বিয়ে বাড়িতে। তার এই জন্য আমাকে আজকে সারাদিন তাড়াতাড়ি ওকে একা খেয়ে নিয়েছে, আবার রাত্রিরেও বিয়ে বাড়িতে খেয়েছে, এই জন্য সারাদিন আমাকে একাই খেতে হয়েছে। আর খেতে খেতে তো লোডশেডিংও হয়ে গেছিলো, সেটাও তোমাদের বললাম। মোম জ্বালিয়ে বাসন টাসন ধুয়েছি, মেজেছি, ধুয়েছি, সব কিছু করেছি, এটো জায়গাটাকে মুছেছি সব মোম জ্বালিয়ে। তারপর যে কাজ শেষ হয়েছে অমনি লাইট এসছে, কারেন্ট এসছে আর কি। চলো, এই সারাদিন একা কেটে গেল। আর আজকে টিফিনে ভুট্টা খেয়েছি, ভুট্টাটা খুব ভালো ছিল, দেখতেই পেয়েছো। আর খুব ভালো, অনেক দিন বাদে এটা মিষ্টি ভুট্টা। আর আমরা সাধারণত খাই যে দোকানে বিক্রি, মানে পোড়াই যে ভুট্টাগুলো উনুন নিয়ে রাস্তার ধারে, সেইগুলো আলাদা ভুট্টা, মানে সেই ভুট্টাগুলো খেতে বেশ ভালো, মিষ্টি মিষ্টি না, কিন্তু এই ভুট্টাটা একদম মিষ্টি, ওই জন্য বেশি করে পুড়িয়েছিলাম, নাহলে ভালো লাগতো না, কচকচ কচকচ করতো। চলো, ওই ভুট্টাটা আজকে টিফিনে খেয়েছি। সারাদিন মোটের উপর ভালোই কাটলো, বসে বসে শুয়ে বসে, কাজ ছিল না তেমন, খুব একটা রান্নার দিকটাও ছিল না, সেই জন্য সারাদিন এইভাবে কেটে গেল। আবার আগামীকাল আবার নতুন আর একটা দিন শুরু হবে। চলো, আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।